হ্যালো ফ্রেন্ডস, রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ নিয়ে কিন্তু টলিউড স্টোরি এক্সপ্লেনার তোমাদের কাছে চলে এসেছে। শুরুতেই দেখা যাচ্ছে সাত্তকী বলছে, কাল তো আমাদের বাড়িটা দখল নিয়ে নেবে, তারপর নবরণ বসুর এই সাধের বাড়িটাকে ভেঙে ফেলা হবে। সেই কারণেই বলছে আজকের দিনটা আমরা সকলে মিলে যদি একসাথে খাওয়া দাওয়া করে নিই তাহলে ভালোই হয়। এরপর রাঙা বড়বাবুকে ইশারা করে খেতে বসতে বলছে। নবরণবাবু সেই মতো করে খেতে বসে পড়েন। রাঙা এরপরে তার বড়বাবুকে বলছে, তুই একদম ওদের উপর রাগ করবি না, তুই তো ভালো মানুষ, আর ভগবান ভালো মানুষের সাথে কখনো খারাপ করেন না। আর মাকে ফোন করে চলে আসতে বল, কারণ কালকেই তো আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তাই শেষবারের মতো বাড়িতে একটু কান্নাকাটি করতে হবে। তো এটা শুনে বৃন্দা রাঙা নতুন কিছু প্ল্যান করছে না তো সেটা ভাবছে। সাত্তকীও তাই ভাবছে, বলছে এই আবার রাঙা কি নতুন নাটক শুরু করলো। এরপর বরদা সেখানে চলে আসে, আর রাঙা তখন তাকে বলছে, তোকে কিন্তু ঠিক করতে হবে যে তুই এই বাড়িতে তোর বউয়ের সাথে থাকবি নাকি তোর বউকে ছেড়ে আমাদের সাথে গিয়ে থাকবি, আজকের মধ্যে সেটা ভেবে ফেলিস কিন্তু। রাঙা এরপর একলব্যকে বলছে, উড়নবাবু মাকে ফোন করে আসতে বলে দে, না হলে বড় নাটকটা মিস করে যাবে কিন্তু। বৃন্দা রাঙাকে সভ্যকে এমনটা বলতে শুনে রাঙাকে বলছে, এই ভালো মানুষটার ব্রেন তো তুই আগেই ওয়াশ করে রেখে দিয়েছিস রাঙা। আর এরপর সভ্যকে বলছে, আমরা এই বাড়িটাকে 10 কোটি টাকাতে বিক্রি করছি, যার মধ্যে 5 কোটি আমার আর 5 কোটি হচ্ছে সাত্তকীর। তো তুমি আমার সাথে থাকলে কি আমি তোমাকে ভাগ দেব না? এতে তোমার সমস্ত দেনা শোধ হবে, তার সাথে আমি তোমাকে খাইয়ে পরিয়ে রাখতে পারবো। বাপরে, ও নাকি খাইয়ে পরিয়ে রাখবে। সভ্য এটা শুনে বৃন্দাকে বলছে, কার কপালে কি খাওয়া লেখা আছে সেটা তো উপরওয়ালাই জানে, তুমি আমাকে খাওয়াবে নাকি আমি তোমার খাওয়ার হাল দেখে ভগবানকে প্রার্থনা করব যেন উনি আমার সমস্ত পাপ তোমার সমস্ত পাপ ক্ষমা করে দেন, সেটাই ভাবছি আর কি। শোনো, কাল সকালে ক্যালেন্ডারের তারিখটা হয়তো বদলাবে, তার সাথে তোমাদের অবস্থাটাও যেন বদলে না যায়, কথাটা মাথায় রেখো বলে চলে যায়। এটা শুনে কিন্তু বৃন্দা অবাক হয় আর ভাবে যে সভ্য এমনটা কেন বলে গেল, আর কাল সকালে এমন কিছু হতে চলেছে, কি হতে চলেছে। তাই সে সাত্তকীকে গিয়ে বলে, ওরা এসব কি বলছে। সাত্তকী তখন বৃন্দাকে বলছে, ওরা তাদের মুখের কথায় আমাদের ভয় দেখাতে চাইছে, ছাড়ো, তুমি এসব নিয়ে কিছু ভেবো না। বৃন্দা তারপরেও কিন্তু সেসব নিয়ে ভেবে যাচ্ছে। পরদিন পাড়ার ক্লাবে দেখা যাচ্ছে বাড়ির প্রত্যেকে, রাঙা, একলব্য, পাঞ্চালী, অঙ্কুরদা, বরদা সবাই তৈরি হচ্ছে, আর অদিতি তার মেকআপ ম্যান, এরা মেকআপ ম্যানকে নিয়ে এসছে আর কি, সেই মেকআপ ম্যানই ওদেরকে রেডি করাচ্ছে। অদিতি একলব্যকে রেডি করাচ্ছে, আর রাঙা ওদিকে আয়নার সামনে বসে তৈরি হচ্ছে। এর মাঝে অদিতি দাদার সাথে মজা করে বলছে, লুকিয়ে লুকিয়ে তো বেশ বউকে দেখা হচ্ছে। একলব্য তখন অদিতির কান টেনে বলছে, কতবার বলেছি যে বয়সে বড় কিন্তু আমি কানের গোড়ায় পড়তে পারি। এরপর অদিতি রাঙাকে একলব্যের সামনে এনে দাঁড় করায় আর বলছে, ছোটদা ভাই, আর তোকে ঘাড় ঘুরিয়ে দেখতে হবে না, নে এবার প্রাণ ভরে দেখে নে, তোর সামনেই রেখে দিয়ে গেলাম, তাই বলছে। তো ও তো লজ্জা পেয়ে যায়, স্বাভাবিক, একলব্য। বরদা এরপর রাঙাকে এসে বলছে, আজকের পুরো ব্যাপারটা কিন্তু তোকে আর একলব্যকেই সামলাতে হবে। রাঙা বলছে, তুই একদম চিন্তা করিস না, আজকের নাটকটা তো আমি আর উড়নবাবুই করব, নাটকটা তোরা শুরু করেছিস আর আমরা শেষ করব। একলব্য তখন বলছে যে নাটকের ক্লাইম্যাক্সটা কেমন জমে দেখি এবার। এদিকে বাড়িতে দেখা যাচ্ছে যে বাবা সকাল সকাল ঘাড়ে একটা ঢোল নিয়ে এসে আর কি ইচ্ছে করেই বাজিয়ে যাচ্ছেন, যাতে সাত্তকী বৃন্দারা বুঝতে পারে যে উনি পাগল হয়ে গেছেন। আর ওনার ঢোল বাজানোর আওয়াজ শুনে এরপর সাত্তকী, বৃন্দা, ময়না উপর থেকে নিচে নেমে আসে। সাত্তকী তারা বাবাকে দেখে বলছে যে বাড়ি থেকে বের করে দেব। এটা শুনে কিন্তু মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, নাকি নাটক করছে কে জানে। বৃন্দা এরপর বাবাকে বলছে যে সাত সকালে ঢোল বাজিয়ে বাড়ি শুদ্ধ লোকের ঘুম তাড়িয়ে দিয়ে আপনি কি করছেন বলুন তো। বাবা তখন বলছে, জানিস তো যুদ্ধের আগে দামামা বাজানো হয়, তাই দামামা বাজিয়ে দিলাম, আজকে যুদ্ধের শুরু আর আজকে যুদ্ধের শেষ, প্রতিপক্ষের যে কি হাল হবে বুঝতেই পারছি না, তাই আরো মজা করে বাজাচ্ছি, এই বলছেন আর ঢোল বাজিয়ে চলেছেন। ময়না তখন বাবাকে দেখে বলছে, বাবার তারটা কি পুরো কেটে গেছে নাকি। বৃন্দা এরপর চিৎকার করে বাবাকে বলছে, বন্ধ করুন এইসব। এরপর মনে একটা সন্দেহ হয়, সাত্তকীকে বলছে, পুরো কেসটাই কিন্তু আমার কেমন যেন একটা মনে হচ্ছে। বৃন্দা মনে করছে রাঙা আবার কোনো প্ল্যান করছে না তো, সাত্তকীকে বলছে। সাত্তকী বলছে, আমি ওসব জানি না। আর বৃন্দা এরপর বাবাকে গিয়ে জিজ্ঞাসা করছে, রাঙা কোথায়। বাবা তখন আবারও পাগলের মতো অভিনয় করে বৃন্দাকে ইঙ্গিতে কিছু একটা বলে ঢোল বাজাতে চলে যান আর কি।
ওদিকে দেখা যাচ্ছে একলব্য, রাঙা, বর্দা, পাঞ্চালি, অঙ্কুরদা তারা সবাই মানে একদম সেজে গুজে তৈরি হয়ে যায় আর বাড়ির উদ্দেশ্যে মানে চলে আসে আর কি, বেরিয়ে পড়ে বাড়িতে আসার জন্যে। ওদিকে বাড়িতে বৃন্দারা ভেবেই চলেছে যে রাঙা হঠাৎ করে কোথায় গেল, দেখা যাচ্ছে না কেন। এরপর সাত্তকীকে সন্দেহের বসে বলছে যে সভ্য বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরপরই কিন্তু অঙ্কুর আর পাঞ্চালিও বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, আজকে আবার রাঙা আর একলব্য বাড়িতে নেই, সবকটা কোথায় গেছে আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। সাত্তকী তখন তাদেরকে একবার ফোন করে জানতে বলছে যে তারা কোথায় গেছে। সাত্তকী আবারও বলছে যে তুমি এত ঘাবড়ে যেও না তো বৌদি, কাল থেকে ওরা বাড়িতে থাকতে পারবে না, তাই হয়তো ভাড়া বাড়ির খোঁজ করতে গেছে। সাত্তকী আরও বলছে যে বৌদি, আমার না নিজের ছাড়া আর কাউকে নিয়ে ভাবতে ভালো লাগছে না, জানো তো, আমি এখন নিজের কথাই ভাবতে চাই। আমি এখন স্বপ্ন যেটা দেখেছি সেটা এখন আমার বাস্তব হতে চলেছে, আমি আর অন্য কিছু নিয়ে ভাবতে পারছি না। আর ওই রাঙা আমাদের আর কিচ্ছু করতে পারবে না। বৃন্দার মন থেকে কিন্তু সন্দেহ কিছুতেই যাচ্ছে না। বলছে কিন্তু আমার মন যে অন্য কথা বলছে, মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল নিশ্চয়ই হতে চলেছে। তুমি একটা জিনিস লক্ষ্য করেছো, কাল রাতে রাঙা ভালো ভালো রান্না করে খাওয়ানো, আজকে আবার বাবার ঢোল বাজানো, তারপরে আবার মানে ওই যে বলল আমরা নাকি এরপর 3 মাস জেলে ভাত খাবো। সাত্তকী, বৃন্দা যে এত ভয় পেয়ে গেছে দেখে তাকে বোঝানোর চেষ্টা করছে। মানে সাত্তকী কিন্তু একদম পুরো ওই টাকাটাই দেখে যাচ্ছে চোখে, টাকার লোভই দেখছে, টাকার লোভে সে তার সামনে যে ঘটনাগুলো ঘটে চলেছে সেটা আর দেখতে পাচ্ছে না। কিন্তু বৃন্দার মন কিন্তু খুব কুগাওয়া শুরু করে দিয়েছে যে কিছু একটা তো মনে হচ্ছে হতে চলেছে, কারণ আজকে ওরা বাড়ির টাকা পয়সা পাবে, কিন্তু রাঙাদের মনে ভয় নেই, ওরা আরো আনন্দ ফুর্তি করছে। এই ব্যাপারটা যেন মানে সে কিছুতেই মেলাতে পারছে না। ঠিক তখনই কিন্তু বাড়ির ডোরবেলের আওয়াজ শুনতে পায়, বুঝতে পারে যে মনে হয় তারা চলে এসেছে, সেই কনস্ট্রাকশন কোম্পানির যিনি হেড হয়তো চলে এসেছে। তারপর সাত্তকী ছুটে গিয়ে দরজা খোলে আর দেখে একজন মহিলার একজন লোক এসেছেন, সাথে আবার আগের 3 জনও এসেছেন। বর্দা এরপর একলব্যকে দেখিয়ে সাত্তকীকে বলছে যে ও আমার ভাই, কোম্পানির আসল মালিক, ও সই না করলে আপনারা 1 টাকাও পাবেন না। এটা শুনে বৃন্দা সাত্তকী খুব কিন্তু খাতির সহকারে তাদের ভেতরে নিয়ে আসে, এসে বসতে বলে। এরপর বৃন্দা তাদের সামনে বসে পড়ে আর ময়নাও সেখানে আসে আর ওদেরকে দেখে হাঁ করে দেখতে থাকে। আর তাদের থেকে তারা যে 10 কোটি টাকা পাবে এটা ভেবে ভেবে মনে কিন্তু আর লোভ সামলাতে পারছে না। সাত্তকী ময়নাকে এরপর বলছে যে যাও তুমি ওদের জন্য একটু চা করে আনো। শুনে তো বলছে কি আমি, বলে হ্যাঁ, বেশি কথা বলো না তো, যাও চা করে আনো। এরপর সাত্তকী তাদের সামনে এসে বসলে একলব্য তাদেরকে শুরুতেই বলছে এই বাড়ির মালিক মানে আপনার বাবাকে তো দেখছি না, ওনার কাছ থেকেই তো বাড়িটা আমরা দেখে বুঝে নেব, তাই না? সাত্তকী বলছে না না, মালিক তো আমরা, এই যে বৃন্দা বসু আর সাত্তকী বসু। বৃন্দা বলছে আমি তো আগেই সেটা আপনাকে মানে বুঝিয়ে এসেছিলাম না, আর আমরা এগ্রিমেন্টটাও সই করে এসেছিলাম, এখন মানে আমরা আপনাদেরকে দলিলটা দেবো আর আপনারা আমাদেরকে টাকাটা দেবেন। এই বলে বৃন্দা সঙ্গে সঙ্গে দলিলটা আনতে চলে যায়। বাবা তখন আবারও কিন্তু ঢোল বাজাতে বাজাতে সেখানে এসে পড়েন আর সবাই ওনাকে দেখতে থাকে আর অবাক হয়ে যায় যে ব্যাপারটা কি হচ্ছে। ওদিকে রাঙা কিন্তু মুচকে মুচকে হাসছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা। আর হ্যাঁ, পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দাতে চোখ রাখবে।